বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটি ক্রিকেট টিম। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়ার মিরপুরে নয়নপুর গ্রামে একটি ক্রিকেট মাঠে। আর এই নয়নপুর গ্রামের প্রাক্তন বন্ধুরা মিলে সুন্দর একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছেন। আর ওদের গায়ে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, অর্থাৎ জার্সি। আর এই জার্সি দেওয়ার দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই খেলার যে উদ্যোক্তা সে কি বলেন সেটা আমরা শুনে আসি। আসলে যে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ খেলতে হলে একটি পোশাক, নির্ধারিত পোশাকের প্রয়োজন। আর এই জার্সিটি বিশেষ করে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। যেহেতু দুটি দলের জার্সি একই রকম, তার কারণ হচ্ছে সকলেই একই বন্ধু, একই সাথে তারা বেড়ে উঠেছে, একই সময় এই মাঠে হয়তো তারা ক্রিকেট খেলেছে। তার কারণে ঈদকে উপলক্ষ করে তারা আজকে সকল বন্ধু একত্রিত হয়েছে আর চমৎকার একটি ম্যাচ আয়োজন করেছেন, যা আমার কাছে সত্যি ভালো লেগেছে। আসলে অনুভূতিটা হয়েছে যে আমরা সবাই এখন বর্তমানে আরো 10-15 বছর আগে আমরা সব একই জায়গায় ছিলাম, একই গ্রামে একই সাথে বেড়ে উঠেছি, স্কুল কলেজ সবাই যেতাম। বাট সবাই কাজের ব্যস্ততার কারণে এখন হয়তোবা গ্রামে হয়তোবা দুইটা ঈদে সবাই আসার পর হয়তোবা রাস্তায় কোথাও যাচ্ছি, দেখা মানে যেতে যাই হয়তো দেখা কেমন আছিস বাস এতটুকুই। তো একদিন হঠাৎ করে আমি লিপুরকে ফোন দিলাম যে আমি সবাইকে নিয়ে একটা খেলা করতে চাচ্ছি, যাতে সবাইকে একটা দিন অন্তত সারাটা দিন সবার সাথে দেখা হইতে পারে, দেখা হয়, কথা হয়। কারণ সবাই ব্যস্ততার মধ্যে কে কখন দুনিয়া ছেড়ে চলে যায়, কে কখন কোন বিপদে পড়ে এটা আমরা জানি না। হয়তো একসাথে সবাই গেট টুগেদার করলে হয়তো অনেকের প্রবলেম গুলো আমরা জানতে পারবো, আমার প্রবলেমটা আরেকজনকে শেয়ার করতে পারবো। তো সেই সব চিন্তা করেই বললাম যে ঈদের পরের দিন আমরা গেট টুগেদার করলে হয়তোবা সবার সাথে দেখা হইলো, কথা হইলো, হয়তোবা আবার 10-15 বছর আগের দিনে ফিরে গেলাম, অন্তত একটা দিনের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো সেই চিন্তা করেই আসলে চিন্তা করছিলাম। আর রিসেন্টলি আমার একটা বন্ধু রোজার ঈদের পরে মারা যায়, তার নাম ছিল শরীফ। তো মারা যাওয়ার পরে ওর সাথে আমি ঈদে আসছিলাম, দেখা হয় নাই। তো চিন্তা করলাম যে হয়তো আমিও তো হয়তো 2 দিন পরে বা 5 দিন পরে মারা যাইতে পারি, বা আমার একজন যে সহপাঠী ছিল সেও হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো বাট দেখা হইলে কি হয়, তাও একটা আফসোস থাকবে, যে আমি আফসোস থাকবে না যে আমি দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল লাস্ট। বাট এটা যদি না হয় তো এমন হইলো যে আমার দেখাই হয় না, 10 বছর দেখা হয়নি, 5 বছর দেখা হয় নাই। তো সেই চিন্তা করে আর কি এটা অনুষ্ঠানটা আয়োজন করেছি আর কি। বন্ধুরা দুটি দলই ফটো সেশন কমপ্লিট করে টিম এ এবং টিম বি সিলেক্ট করেছেন। অর্থাৎ এই মুহূর্তে ব্যাটিং করবেন টিম এ, যার কারণে টিম বি ফিল্ডিং এ নেমে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে তারা আসলে প্রফেশনাল ক্রিকেটাররা যেভাবে মাঠে প্রবেশ করেন তারাও ঠিক একইভাবে মাঠে প্রবেশ করছেন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, এবং তারা একটি পরামর্শ করে নিচ্ছেন যে আজকের ম্যাচটি আসলে আমাদের নিজের করে নিতে হলে কি করতে হবে, মাঠের মধ্যে কি পারফর্ম করতে হবে, সবকিছুই নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করে নিচ্ছেন, যা একটি ক্রিকেটে খুবই প্রয়োজনীয় বিষয়। অলরেডি সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বল শুরু হয়ে যাবে। তো বন্ধুরা প্রথম বল হয়ে গেল এবং বাম সাইডে ব্যাটিং ঘুরিয়ে দিয়ে প্রথম বলটি হয়ে গেল ডট বল। অর্থাৎ এই বলে ব্যাটসম্যান কোনো রান নিতে পারলেন না। দুটি ব্যাটসম্যান কিন্তু এক জায়গায় হয়ে তারা আলাপ আলোচনা করে নিচ্ছেন যে আমাদের প্রথম 6 ওভারের মধ্যে অন্তত রানের যে গড়টা সেটা আমাদের বাড়িয়ে তুলতে হবে। আবার বোলিং প্রস্তুত বন্ধুরা, এটি নয়নপুর একটি ইট ভাটাতে হচ্ছে। আবার বল হয়ে গেল, একেবারে রক্ষণা ভঙ্গিতে বলটি ঠেকিয়ে দিলেন, আবারও ডট বল। চমৎকার ভাবে বল হাওয়ায় ভাসছে, কি হয় দেখা যাক। এবং ক্যাচ, চমৎকার একটি দুর্দান্ত ক্যাচ। অর্থাৎ টিম এ দলের ব্যাটসম্যান প্রাভিলালের দিকে চলে যাচ্ছেন, অর্থাৎ আউট। আবার বল হয়ে গেল, চমৎকার একটি শট, একেবারে এম্পায়ারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। একটি চক্কার মার এই মুহূর্তে আমরা দেখতে পেলাম। আবারও চমৎকার শট, একেবারে লেগ সাইডে ঘুরিয়ে দিয়ে একবারের মতন জায়গা বদল করে নিলেন ব্যাটসম্যান। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ খেলোয়াড় থেকে শুরু করে সবাই প্রচন্ড রৌদ্র তৃষ্ণা পেয়ে যাচ্ছে, যার কারণে পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে খেলোয়াড়রা একেবারে তাদের
ম্যাচটি উপভোগ করছেন, এটা একটা দৃষ্টিনন্দন। প্রাক্তন বন্ধুরা মিলে এমন একটি চমৎকার ম্যাচ তারা আয়োজন করেছেন। আর প্লে গ্রাউন্ডটা দেখুন, একেবারে পাখির চোখে কত সুন্দর, যদিও একটি ইটভাটা, তারপরেও চমৎকার ভাবে তাদের মধ্যে যে মিলবন্ধন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিছু দর্শক একেবারে পাহাড়ের উপরে, যদিও এটা মাটি দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফয়সাল তুহিন। তো এটা আমাদের আসলে আমরা অনেক আগে, প্রায় 20 বছর আগে বা 15 বছর আগে আমরা একসাথে সবাই ক্রিকেট খেলতাম। তো সেই উপলক্ষে অনেকদিন আসলে আমাদের ক্রিকেট খেলা থেকে আমরা বাইরে এবং খেলা হয় নাই। আমার ছোট মামা সেই উপলক্ষে আমাদের সবাইকে আবার সুন্দরভাবে একসাথে করে একটা খেলার ব্যবস্থা করছে এবং একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করছে। এই জন্য ছোট মামাকে ধন্যবাদ। এবং আমাদের যে ক্রিকেট টিম, মানে আমরা ওইভাবে ভাগ করি নাই, দুই দলেরই নাম আসলে নয়নপুর সিনিয়র ক্রিকেট টিম। তো আমরা প্রথমে বল করে 184 বা 85 রানের টার্গেট হয়েছে। ইনশাল্লাহ আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা প্রথমে ধরে ধরে খেলবো উইকেট, এবং 8 বা 9 করে যদি রান রেট পাই সেটা আমাদের জন্য যথেষ্ট, এবং আমাদের উইকেট যেন টিকে থাকে। এই জন্য আমাদের ব্যাটসম্যানরা সেভাবেই খেলে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা জেতার জন্য আশাবাদী। বন্ধুরা, প্রথম ইনিংসে ব্যাট করে টিম এ 183 রান করেছে, অর্থাৎ 184 রানের টার্গেটে ব্যাট করছে টিম বি। আমরা দেখি তাদের খেলাটা এবং উপভোগ করতে থাকি। তো বন্ধুরা, এই হলো ট্রফি, অর্থাৎ রানার্স আপ এবং চ্যাম্পিয়ন ট্রফি, সাথে রয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। আর এখানে ভালো বোলিং, ভালো ব্যাটিং এবং সবকিছু পারফরমেন্স যারা ভালো করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। যদিও আজকের ম্যাচে টিম এ প্রথমে ব্যাট করে দিয়ে 183 রান করেছিল, 184 রানের টার্গেটে টিম বি করতে পারেনি, যার কারণে আজকের ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে টিম এ। আর এখানে সবাই উপস্থিত, যদিও আমি প্রথমে বলেছি জার্সিগুলো একই কালার, একই রকম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং, ব্যাটিং সবকিছুই ঠিক করে একেবারে সবার নজর কেড়েছে এই ব্যাটসম্যান, যদিও আমি নামটা ঠিকঠাক বলতে পারলাম না। তো এইরকম আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ একই সাথে ছোটকালে যখন এই মাঠে তারা খেলেছেন, আজকে তারা বিভিন্ন কর্মের কারণে জেলা এবং বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কিন্তু এই খেলার উদ্দেশ্যে উপলক্ষ করে তারা যে একত্রিত হয়েছে আর এইরকম একটি চমৎকার ম্যাচ যে তারা আয়োজন করেছেন, যা সত্যি প্রশংসনীয়, যা সবারই নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, কোনো মন্তব্য যদি করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন ট্রফিটি এই দলের ক্যাপ্টেনের হাতে আসলে তুলে দেওয়া হচ্ছে, এবং সে খুবই আনন্দিত, যেহেতু এইরকম একটি ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ খেলে তার দল বিজয় অর্জন করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের দর্শকদের সবাইকে সর্বপ্রথম আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আমরা দীর্ঘদিন পরে একত্রিত হয়ে যে আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরেছি, এবং সেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক গর্বিত হয়েছি। সবাইকে ধন্যবাদ। আগামী যেন আমরা এমন অনুষ্ঠান করতে পারি, এটাই আমরা আগামীতে জুনিয়র যাদের আছে তাদের সাথে একটা টুর্নামেন্ট খেলার চিন্তা ভাবনা আছে।